আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা অনেক মেহনত করেছেন, অনেক দিন অপেক্ষা করছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। সো আজকে আমি জাস্ট তিনটি কাজ আপনাদেরকে করতে বলবো। এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করেন, নেক্সট 7 ডেজ এর ভেতরে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ইতিপূর্বে দুটি ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নতুন পলিসি সম্পর্কে, নতুন আপডেট সম্পর্কে ধারণা দিয়েছি। সো তার ভেতর থেকে আমি বাছাই করে যেটা পেয়েছি, সেই তিনটে জিনিস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। যেই তিনটে জিনিস যদি প্রতিনিয়ত করতে পারেন, আজকের থেকেই রুটিন বানিয়ে নিন, তাহলে কিন্তু আপনি নেক্সট 7 ডেজ এর ভিতরে 100% মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং ফেসবুক এই জিনিসগুলাই দেখে মূলত এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাঠাচ্ছে। ঠিক আছে, তো যারা গতকালকে কিন্তু আমি লাইভে ছিলাম, এই যে গতকালকে আমি উইনার এখনো সিলেক্ট করি নাই। যারা যারা লাইভে ছিল তাদের ভেতর থেকে আমি লটারির মাধ্যমে উইনার সিলেক্ট করব। ঠিক আছে, অনেকেই লাইভে ছিলেন, তার ভেতর থেকে ভিডিও শেয়ার করেছেন, কেউ করেন নাই। যারা করেছেন তাদেরকে আমি ঠিকভাবে সেইভাবে কিন্তু আমি সিলেক্ট করব উইনার হিসাবে। ঠিক আছে, এবং ফাইনালি তাদেরকে আমি মাইক্রোফোন গিভওয়ে করে দিব। যারা আপনারা নতুন যারা দেখতেছেন, আপনি যদি আমার মাইক্রোফোন গিভওয়েতে পার্টিসিপেট করতে চান, তাহলে এই ভিডিওর লিঙ্কটা কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন এবং ডিসক্রিপশন থেকে ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমি যে কোনো সময় লাইভে এসেই কিন্তু আপনাদেরকে গিভওয়ে করা শুরু করে দেবো। বিশেষ করে আমি রাতের বেলায় লাইভে থাকি, দিনের বেলায় থাকি না। দিনের বেলাতে হচ্ছে লোকজন থাকে না অ্যাক্টিভ, তাই। আচ্ছা, যেটা বলছিলাম, যে কাজগুলো আপনাকে করতে হবে এখনকার সময়, যে কাজগুলো করলে আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন খুব সহজে। তো ফার্স্ট যে কাজটি করতে হবে, অনেকেই বলছেন যে ভাই আমার ফেসবুক পেজে সবকিছুই ঠিক আছে, তারপরেও আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না। মানে হচ্ছে কোনো ইস্যু নেই, পলিসি ইস্যু নেই, কোনো রকম কোনো কপিরাইট নেই, কোনো রিইউজ নেই। সো কালকে আমি কয়েকজনের পেজ আমি নিজে চেক করেছি লাইভে এসে। লাইভ আমি পেজে চেক, বিভিন্ন লোকদের যারা কমেন্ট করতে থাকে তাদের পেজগুলো চেক করি। সো অনেক পেজ আমি নিজে চেক করে দেখলাম যে না, তাদের পেজে সমস্যা আছে, কপিরাইট মিউজিক রয়েছে, অন্যের ভিডিও এমন ভাবে কপি করেছে যেটা রিইউজের আন্ডারে পড়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে এগুলো যেহেতু রয়েছে সেহেতু পলিসি ইস্যু থাকতে পারে, এমন কিছু কন্টেন্ট তারা আপলোড করেছে। তো সর্বপ্রথম এটা খুঁজে বের করতে হবে, আপনার কন্টেন্ট গুলো একটা একটা করে দেখতে হবে যে তাতে কোনো ইস্যু আছে কিনা, কপিরাইট আছে কিনা। ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র গুলো আপনাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। কোনো সমস্যা থাকলে সেটা সলভ করতে হবে অবশ্যই। দ্বিতীয় নাম্বার যেটা, আপনারা অনেকেই কি করেন যে হচ্ছে একদিন ভিডিও আপলোড করেন, 2-4 দিন ভিডিও আপলোড করেন না, ভিডিওগুলো করেন, তৈরি করে করে রাখেন, হ্যাঁ, অথবা জোগাড় করেন। এরপরে 3-4 দিন যায় আবার একসাথে 10টা-20টা ভিডিও আপলোড করে দেন, তারা ডুয়েট ভিডিও বানান। তো এই কাজটা করা যাবে না। কন্টিনিউ আপনি যদি প্রতিদিন একটা ভিডিও দেন, প্রতিদিন একটা দিবেন। যদি 3টে দেন, 3টা দিবেন, সময় করে দিবেন। কখন? সকাল 10টার দিকে একটা, দুপুর 2টা-3টার পরে একটা, সন্ধ্যা 6টা একটা, রাত 10:30টা একটা, 11টা একটা। ঠিক আছে, 10:30 বা 11টার সময়। তো এই যে যে রুটিন, এই রুটিন করে আপনি ভিডিও আপলোড করবেন। আপনি যদি উইকে একটা দেন, তাহলে আজকে যদি আপনি শুক্রবারে দেন, নেক্সট উইকেও আপনি শুক্রবারে দিবেন। যারা হচ্ছে শর্ট ফিল্ম আপলোড করেন, ফানি ভিডিও আপলোড করেন, তো এই যে গেল, কন্টিনিউ আপনাকে মেনটেন করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক আছে, একদিন করলেন, 7 দিন করলেন, এরকমটা করা যাবে না, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, তারপরে যে কাজটি করতে হবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, এঙ্গেজ ধরে রাখতে হবে। নিয়মিত আপনাকে ফেসবুকে শুধু অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে এই না, আমি বলি যে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, তার মানে এই না যে আপনি কি করলেন যে হচ্ছে ফেসবুক অ্যাপটা খুলে বসে থাকলেন, না, এরকমটা না। একে অন্যের সঙ্গে আপনার যারা হচ্ছে ছোট ছোট কন্টেন্ট, আমি বারবার বলি যে ভাই আপনারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যাদের আছে তাদেরকে গিয়ে লাইক করবেন, তাদের ভিডিওতে ফলো করবেন, তাদেরকে ফলো করবেন, তাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্ট, আপনি প্রতিনিয়ত হচ্ছে মানুষের অন্যান্য পেজ যারা আছে তাদের পেজে গিয়ে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে। আর এই এঙ্গেজমেন্টের কারণেই তখন আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন। যখন মনিটাইজেশনের জন্য আপনার পেজটাকে টান দেওয়া হবে, আপনার পেজটাকে দেখা হবে, তখন যখন ফেসবুক দেখবেন যে আপনি নিয়মিত অ্যাক্টিভ আছেন, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন। ঠিক আছে, এই অ্যাক্টিভ থাকার কারণেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন ফাইনালি দিয়ে থাকবে। ঠিক আছে, সো এই যে 3টি উপায় বলে দিলাম, এই 3টি উপায় আপনি অবশ্যই করে থাকুন। দেখুন, শুধুমাত্র আপনি পলিসি গুলো, কোন রকম কোনো কন্টেন্ট সমস্যা থাকলে সেটা রিমুভ করেন অথবা ডিলিট করে দেন। তারপর হচ্ছে আপনি নেক্সট যে কাজটি করবেন সেটা হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। 3 নম্বরে যেটা বললাম, আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ান। এঙ্গেজমেন্ট বাড়ালে দেখবেন অটোমেটিকলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে।
অনেকের আছে, কালকে একজন আমাকে বলতেছে লাইভে যে ভাই আমার এঙ্গেজমেন্ট হচ্ছে 10K, তারপরেও পাচ্ছি না। যে 10K হয়ে বসে থাকবে না, ওটা কন্টিনিউ করতে হবে, নিয়মিত হচ্ছে, আপনাকে ট্রাই করতে হবে, আরো অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। এবং এঙ্গেজমেন্ট থাকা সত্ত্বেও যে পাচ্ছেন না, তার হয়তো কন্টেন্টে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে, আমি দেখেছি তারপরে তার পেজটা যে কন্টেন্টে প্রবলেম রয়েছে, রিউজড কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে। এই টাইপের ভিডিও সে আপলোড করেছে, অনেকগুলো মিউজিক কপিরাইট করেছে। তো আমি কিন্তু লাইভে এসে আপনাদের পেজগুলো চেক করে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালাম।